বিশ্বকে চমকে দিয়ে আফগানিস্তান তৈরি করেছে এক অত্যাধুনিক বাস। সফলভাবে একটি বাস তৈরির কাজ সম্পন্ন করেছে ইমারতে ইসলামিয়া সরকার। আফগানিস্তানের ইতিহাসে নিজ দেশে নির্মিত এটি প্রথম বাস। সদ্য নির্মিত এই বাস দেশের নগর পরিবহন সেবায় নিয়োজিত থাকবে। তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ হাফিজুল্লাহ এক পোস্টের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছেন। উক্ত পোস্টে নতুন তৈরিকৃত এই বাসের ছবিও শেয়ার করেছেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান কিভাবে বাস তৈরি করলো, কিভাবেই বা অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে আফগানিস্তানের, এই সকল বিষয় নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় বসার ৩ বছর পূর্ণ হলো। 2021 সালের 15ই আগস্ট যখন তারা ক্ষমতা দখল করে, তখন এই দেশটি ছিল বৈদেশিক মুদ্রাশূন্য, দুর্ভিক্ষে জর্জরিত একটি দেশ। দেশের তৎকালীন অর্থনীতিও ছিল যুদ্ধবিধ্বস্ত, ফলে এই দেশটির ঘুরে দাঁড়ানো অনেক কঠিন ছিল। এখনো পর্যন্ত দেশটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, তাই নিজেদের বৈধতার দাবি জোরদার করতে সব ধরনের তৎপরতাই চালিয়ে যাচ্ছেন তালেবান সরকার। এমন কঠিন সময়েও তারা দেশীয় প্রযুক্তিতে উন্নতি সাধনে সচেষ্ট। গত বছরের শুরুর দিকে তালেবান সরকার এক অত্যাধুনিক সুপার কারের মডেল প্রকাশ করে। ওই গাড়িটির নাম রাখা হয়েছিল মাডা 9। গাড়িটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এবং ওই গাড়িটি আফগানিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত। মাডা 9-এর ডিজাইন এবং উৎপাদনের জন্য তালেবান কাবুলের আফগানিস্তান ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং অ্যান্টক নামের একটি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করেছে। গাড়িটি প্রদর্শনের সময় জানানো হয় এটি আফগানিস্তানের জন্য একটি গর্বের বিষয়, যা দেশটির প্রযুক্তি খাতের উন্নয়ন এবং আত্মনির্ভরশীল হওয়ার দিকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আর এই বছরের অক্টোবরে কাতারের দোহাতে বিখ্যাত জেনেভা অটো প্রদর্শনীতে তাদের পক্ষ থেকে গাড়ির একটি মডেল প্রদর্শন করা হয়। তালেবানের এই নতুন বাস এবং আগের তাদের সুপার কারটি দেশটির উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা দেশটির প্রযুক্তিগত এবং অর্থনীতির পুনর্জাগরণের বিষয় হিসেবে দেখা হচ্ছে। এবং তালেবান সরকার তাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে। মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান আল্লাহর রহমতে আত্মনির্ভরশীলতা এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আফগানিস্তানের তৈরিকৃত বাসের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো ধরনের তথ্যগত ভুল কিংবা আপনার কোনো ধরনের পরামর্শ থেকে থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন।